হ্যালো এভরিওয়ান, কুজ ফ্যামিলি নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এটা হচ্ছে 28শে জুনের ভিডিও। হ্যাঁ, একটু দেরি করেই আমি আপলোড করলাম, কারণ একটু প্রবলেম ছিল, সেই কারণে আমি টাইমলি এটা আপলোড করতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেল। জুন মাসটা প্রায় একদম শেষের দিকে, আর এই জুন মাসটা না আমার কাছে খুবই স্পেশাল। তার কারণ হচ্ছে জুন মাসই হচ্ছে আমাদের সব ভাই বোনের জন্মদিন। যেমন ধরো 7 তারিখে হচ্ছে আমার মাসতুতো ভাইয়ের জন্মদিন, 13 তারিখে হচ্ছে আমার জন্মদিন, 16 তারিখে আমার এক সেজো মাসির আমার সেজো মাসির জন্মদিন, আবার 28 তারিখ এই যে 28শে জুন আমার নিজের ভাইয়ের জন্মদিন। ছোট থেকে এই জুন মাসটা নিয়ে আমি খুবই এক্সাইটেড থাকতাম যে কবে কতক্ষণে জুন মাসটা আসবে, সবার জন্মদিন সেলিব্রেট হবে, এটাই আর কি। ছোটো থেকে একটা আনন্দ ছিল। ইভেন অনেক বড় বয়সেও এই আনন্দটা আমার মধ্যে কাজ করতো। এখন একটু কমে গেছে, তার কারণ হচ্ছে এই জুন মাসটা ছাড়া এখন আমার কাছে ফেব্রুয়ারি মাসটা একটু বেশি স্পেশাল। তার কারণ হচ্ছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন, তোমরা যে যাই বলো না কেন, সেই দিন হচ্ছে আমাদের ম্যারেজ ডে, সেদিনকে আমাদের বিয়ে হয়েছিল। আর তার এক বছর বাদে 27 ফেব্রুয়ারি আমার কুহু আমার কাছে আসে, 27শে ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন। তো সেই কারণে ওই ফেব্রুয়ারি মাসটা আমার কাছে এখন বেশি স্পেশাল। সব থেকে বেশি ভালো যেই গিফটটা হতে পারে, ভগবানের দেওয়া সব থেকে ভালো গিফট ওই ফেব্রুয়ারি মাসেই আমি আমার কাছে পেয়েছি। তো সেই কারণে জুন মাসটাও স্পেশাল, ফেব্রুয়ারি মাসটা একটু বেশি স্পেশাল। তাই আজকে হচ্ছে 28শে জুন আমার ভাইয়ের জন্মদিন। মা বলেছিল সকাল সকালই চলে আসতে, তো সকাল সকাল আর বেরোতে পারলাম কোথায়, এত বৃষ্টি নামলো, সেই কারণে আর সকালে বেরোতে পারিনি। বেরোতে সেই 12টা দিয়ে, 12টার সময় আমরা বেরোলাম, 1টার সময় পৌঁছালাম। আসার পথে একটা কেকের দোকান থেকে মন জিনিস থেকে ভাইয়ের জন্য একটা কেক কিনলাম, কিনে আমরা রীতিমতো চলে আসলাম। আর আমার কুহুর সাজ দেখেছো, মামার হ্যাপি বার্থডেতে যাচ্ছে, সেই কারণে সাজ দেখো, চোখে চশমা, রোদ নেই অথচ চোখে চশমা, হাতে ঘড়ি, পায়ে নুপুর, লাইটিং, জুতো, সমস্ত কিছু, আবার পিঠে একটা ব্যাগ, সমস্ত কিছু একদম পুরো রেডি হয়ে এসছে। বলেছি নিমন্ত্রণ আছে, পার্টি আছে, কেক কাটিং হবে, এখন একটুখানি সেন্স হয়ে গেছে যে বার্থডেতে একটুখানি সেলিব্রেশন হয়, সবাই সাজগোজ করে যায়। তো ম্যাডাম আমার সাজগোজ করেই এসছে। তো রাস্তা সব সাজগোজটা টিকিট ছিল না। আর এই যে ব্যাগটা নিয়েছে, সেই ব্যাগটাকে আমাকেই বয়ে বয়ে নিয়ে এসছে, উনি কিন্তু নেয়নি। বেরোনোর সময় ব্যাগ নাও, এটা নাও, সেটা নাও, কিন্তু নেওয়ার বেলায় আর নেয়নি। ছোটো তো পারে না, একটু ইচ্ছা হয়, এই আর কি। তো যাই হোক আমরা চলে এসেছি। আর আমার বর যেহেতু আসতে পারবে না, সেই কারণে মায়ের জন্য কিছু বিস্কুট আরও কিছু জিনিস কিনে পাঠিয়ে দিয়েছিল। তা এই যে দেখো, আর কেক নিয়ে এসেছি। কেকটা যতক্ষণ না কাটা হচ্ছে ততক্ষণ আমার মেয়ে শান্তি হচ্ছিল না। তো ওর মামাকে টেনে হিচড়ে ফোন করে ডেকে নিয়ে এসছে, নিয়ে এসে সেই দুপুরবেলাতেই কেকটা কাটিং হয়েছে। তো যাই হোক, ওদের আনন্দেই তো আনন্দ, তাই না? তো ও যে এতটা আনন্দ পায়, এখন একটু বুঝতে শিখেছে, তো বেশ ভালো লাগে। বার্থডে জিনিসটা ওর মধ্যে এখন ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, মামা আর ভাগ্নি মিলে কেক কাটিং হলো, বার্থডে ছোট্ট করে এইটুকুনি সেলিব্রেশন হয়েছে। তারপরে আমি ভাইয়ের জন্য একটা জামা নিয়েছিলাম। আমি তোমাদের এর আগে একটা বড় ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ট্রেন চাকদায় যে ট্রেন্স আছে, সেই ট্রেন্সে অফার চলছিল। তখন এসে আমি আমার বরের জন্য, আমার দেওরের জন্য, আমার ভাইয়ের জন্য, সবার জন্য আর কি অফার চলছিল, যেহেতু সেজন্য শার্টস কিনে নিয়ে গেছিলাম। তো ভাইকে তখন দেওয়া হয়নি, ভেবেছিলাম সামনেই ভাইয়ের জন্মদিন, তখনই দিয়ে দেবো। তো যাই হোক, দিয়ে দিয়েছি। এটাই ছিল ভাইয়ের জন্মদিনের আমার আর আমার বরের তরফ থেকে গিফট। তারপর দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বলতে আমার ভাইয়েরও ফ্রাইড রাইস আর চিকেন কষাটাই পছন্দ, তো মা তার সাথে আবার 5 রকম ভাজা এসব করে দিয়েছিল, তো সেগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি। তো ওই খাওয়া দাওয়া হলো, দিয়ে কুহু একটু ঘুমিয়েছিল। তারপরে উঠে আবার একটু হাবিজাবি আজকে খেয়েছে, খেয়ে যে ব্যাস বমি করে দিয়েছে বিছানার মধ্যে। তারপর মামার সাথে একটুখানি খুনসুটি চললো, দিদার সাথে একটুখানি টাইম কাটিয়ে তখন রাত 9টা মতন বাজে। ওর বাবা এসেছিলো স্কুল থেকে, এসে আমাদেরকে আবার বাড়ি নিয়ে যায়। তোমাদের সাথে আজকে একটা কথা আমি শেয়ার করছি, সেটা হচ্ছে ছোটোবেলায় কিন্তু আমার আর ভাইয়ের মধ্যে যে খুব মিলমিশ ছিল তা কিন্তু না, আমাদের দুজনের মধ্যে কিন্তু খুব ঝগড়াঝাটি হতো, আবার মিটমাটও হয়ে যেত। আমি আবার ভাইকে খুব হিংসা করতাম, ওই ভালোবাসা, যে আমাকে হয়তো কম ভালোবাসে, ভাইকে হয়তো বেশি ভালোবাসে, তো এই কারণেই। তো আমরা দুজনে অতটা এক্সপ্রেসিভ নই কেউ, কিন্তু দুজনের প্রতি বড্ড কেয়ারিং। আমি ওর কথা মোটামুটি ভাবি, ও আমার কথা ভাবে, কিন্তু কেউ অতটা এক্সপ্রেসিভ নয়, কেউ অতটা কথা আমরা বলি না।
বলি না ঠিক না, বলি, কিন্তু যতটা প্রয়োজন যতটা দরকার ততটাই আমরা আর কি কথাটা বলি আর কি। কিন্তু যখন আমার বিয়ে হয়ে যায়, তো মানে যখন আমি চলে আসি এই বাড়িতে, তো তখন সবাই মোটামুটি কান্নাকাটি করছিল। তো আমার বাবা তো বিয়ের 3 মাস আগেই মারা যান, অসুস্থ ছিল। তো বাবা তো আমার বিয়ে কিছুই দেখতে পারেনি, জাস্ট দেখে গেছে, যার সাথে বিয়ে হচ্ছে তাকে দেখে গেছে। মাও কান্নাকাটি করছিল, যারা যারা আশীর্বাদ করছিল সবাই রীতিমতো কান্নাকাটি করছিল, কিন্তু আমি সেরকমভাবে কান্নাকাটি করিনি, প্রত্যেকটা মেয়ে যেরকম কান্নাকাটি করে। কিন্তু যখন চলে আসার সময় হলো, আমি ভাইকে জড়িয়ে ধরে অঝোরে কান্না করেছিলাম। আমার ভাইও খুবই কান্নাকাটি করেছিল, মানে তখনই আর কি বুঝতে পারি যে ভাই বোনের ভালোবাসাটা একটা অন্য ধরনের। কেউ কেউ হয়তো একটু বেশি এক্সপ্রেসিভ হয়, কেউ কেউ আবার একটু বেশি ফ্র্যাঙ্ক হয়, কারোর মধ্যে খুব মিলমিশ থাকে, কারোর মধ্যে ঝগড়াঝাটি বেশি হয়। মানে সব কিছু মিলে মিশিয়ে আর কি, ভাই বোন দাদা ভাই সবাই আর কি, যার যেরকম সম্পর্ক, এটা মানে যার যেরকম নেচার সে সেরকম হয়। তো আমার আর আমার ভাইয়ের ক্ষেত্রে একটু অন্য ধরনের, আমরা অতটা এক্সপ্রেসিভ নই, কিন্তু দুজনের মধ্যে একটা টান, একটা ভালোবাসা, সেটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, যদি কেউ রিলেট করতে পারো আমার কথাগুলো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।